আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সুখবর সুখবর সুখবর, যারা এমপিভুক্ত বেসরকারি শিক্ষক রয়েছেন তাদের জন্য সুখবর। তারা দীর্ঘদিন ধরে একটি দাবি জানিয়ে আসছিলাম, আন্দোলন করে আসছিল একটি দাবির জন্য, সেটা হচ্ছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎস ভাতা দেওয়ার জন্য। তো তাদের মানে আপনার দাবিটা কিছুটা হলেও পূরণ হতে যাচ্ছে, কারণ রিসেন্ট যেই খবরটা প্রকাশিত হয়েছে যে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়লো, পরিপত্র জারি। দেখেন অলরেডি কিন্তু পরিপত্র জারি হয়ে গেছে আপনাদের, এবং এটা দেখেন দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে 5 অক্টোবর 2025। তাই বলবো আজকের ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, অনেক রকমের তথ্য ইনফরমেশন এখানে কিন্তু পাবেন, যেটা আপনারা অনেক মানে বুঝতে সুবিধা হবে যে আপনাদের কত টাকা বাড়ি ভাড়া ভালো। তো চলেন বিস্তারিত জানি। সেটা হচ্ছে পরিপত্রে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতার নিম্নোক্ত শর্ত পালন সাপেক্ষে 1,000 টাকা থেকে বৃদ্ধি করে 1,500 টাকা নির্ধারণ করা হলো। আগে অর্থাৎ আপনি 1,000 টাকা পেতেন বাড়ি ভাড়া, এখন কিন্তু 500 টাকা বেশি পাবেন, অর্থাৎ 1,500 টাকা পাবেন। এটা কিন্তু বলা হয়েছে। এরপরে এখানে কি লেখা আছে চলুন আমরা দেখি। সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 500 টাকা বাড়ানো হয়েছে। ফলে শিক্ষকরা এখন থেকে 1,500 টাকা বাড়ি ভাড়া পাবেন। গত 30 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রভৃতি শাখা থেকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। বাড়ি ভাড়া বাড়ানোর পরিপত্র রোববার 5 অক্টোবর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসাম্মদ শরীফুন্নেসা এতে সই করেন। দেখেন অর্থ মন্ত্রণালয়ের সচিব কিন্তু এখানে সই করেছে, তার মানে এটা কিন্তু 100% শিওর আপনারা কিন্তু পাবেন এই সুযোগ সুবিধাটা। পরিপত্রে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতার নিম্নোক্ত শর্ত পালন সাপেক্ষে 1,000 টাকা থেকে বৃদ্ধি করে 1,500 টাকা নির্ধারণ করা। অর্থাৎ পূর্ব ঘোষিত মানে যেটা বলা হয়েছে যে আপনি আগে 1,000 টাকা পেতেন, এখন আর 500 টাকা বেশি পাবেন, অর্থাৎ 1,000 টাকা পাবেন। ভিডিওর মাঝখানে এসে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। পরিপত্রে কিছু শর্ত যুক্ত করে বলা হয়েছে এই ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে। এই ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ থেকে ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর 4 কপি অর্থ বিভাগে পৃষ্ঠকোণে নিমিত্ত প্রেরণ করতে হবে বলে উল্লেখ করা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, গত 30 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। শিক্ষক সমাজে পরিপত্র বিশ্বাস করতে পারছে না। আমি ব্যক্তিগতভাবে পরিপত্রের সত্যতা নিয়ে অর্থ শিক্ষা মন্ত্রণালয়ের খোঁজ নিয়েছি, তারা এই পরিপত্র জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষক দিবসে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের সঙ্গে যে প্রতারণা করা হয়েছে তা মেনে নেওয়া হবে না। আমরা অবিলম্বে 500 টাকা বাড়ি ভাড়া বাড়ানোর পরিপত্র বাতিলের দাবি জানাচ্ছি। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।